আসসালামু আলাইকুম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি কি কখনো নিজেকে হারিয়ে ফেলেছেন? পৃথিবীর বোঝা যখন আপনার উপর চাপ সৃষ্টি করছে, আর আপনি যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন না কেন, দুঃখ রয়েই যাচ্ছে। আপনি নিজেকে পরিত্যক্ত বোধ করছেন, প্রশ্ন তুলছেন যে কেন এখনো আল্লাহর সাহায্য আপনার কাছে এসে পৌঁছচ্ছে না। আপনি প্রশ্ন তুলছেন, আল্লাহ তাআলা কি আপনার আশেপাশে নেই? তিনি যদি সত্যিই থাকেন তাহলে কেন আপনাকে অসহায় অবস্থায় এভাবে প্রার্থনা করতে দেখেও সাহায্য করছেন না? এমন পরিস্থিতি আমাদের অনেকের জীবনেই আসে, যখন আমাদের সামনে দরজা বন্ধ মনে হয়। এমন পরিস্থিতিতে সূরা আদ-দোহা হলো আপনার হৃদয়ের জন্য প্রয়োজনীয় প্রতিকার এবং আশ্বাসের বাণী। গভীর দুঃখের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ এই ছোট কিন্তু শক্তিশালী সূরাটি আশা এবং ঐশ্বরিক প্রেমের এক চিরন্তন বার্তা বহন করে। এটি কেবলমাত্র কিছু আয়াতই নয়, এটি একটি কথোপকথন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উষ্ণ আলিঙ্গন, যা আপনাকে বলে যে না, আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাননি এবং হ্যাঁ, পরিস্থিতি অবশ্যই সামনে ভালো হবে। আজকের ভিডিওতে আমরা সূরা আদ-দোহার অর্থ, এর বার্তা এবং কেন এই সূরাটি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে তা নিয়ে কথা বলবো। এমন পরিস্থিতি যখন আপনি হাল ছেড়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই আমরা এই সূরা নাজিলের প্রেক্ষাপট দেখে আসি। যখন আলো অদৃশ্য হয়ে গেল বলে মনে করা হয়েছিল। সূরা দোহার আয়াতগুলো আলোচনা করার আগে আসুন আমরা জেনে নিই এই সূরাটি কি মুহূর্তে নাজিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসতে শুরু করেছিল। এরপর হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। দিন কেটে গেল, এরপর সপ্তাহ কেটে গেল। জানা যায় যে 40 দিনও আল্লাহ তাআলার কাছ থেকে একটি শব্দ ছাড়াই কেটে গিয়েছিল। কল্পনা করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীরবতা, শূন্যতা এবং বিভ্রান্তির মুহূর্তগুলো। কুরাইশরা, যারা ছিল তার সবচেয়ে ঘৃণ্য প্রতিপক্ষ, তাকে উপহাস করছিল। তোমার প্রভু এখন কোথায়? তিনি কি তোমাকে পরিত্যাগ করেছেন? হয়তো তিনি তোমার উপর অসন্তুষ্ট। এই ক্ষেত্রে একটি কথা আমাদের মনে রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রাসূলই ছিলেন না, তিনি রক্ত মাংসের একজন মানুষ ছিলেন। তিনি পৃথিবীর সকল মানুষের মধ্যে সেরা, কিন্তু তবুও তিনি একজন মানুষ ছিলেন। তিনি গভীরভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। হঠাৎ করে এভাবে ওহী নাজিল বন্ধ হয়ে যাওয়া তাকে ব্যথিত ও দুঃখিত করে তুলেছিল। তিনি এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিলেন যে হয়তো আল্লাহ তাআলা তার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন, হয়তো ঐশ্বরিক সংযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং তারপর দীর্ঘ ঠান্ডা রাতের পর ভোরের প্রথম আলোর মতো নাজিল হয়েছিল সূরা আদ-দোহা, আত্মার জন্য একটি ব্যক্তিগত সূর্যোদয়। সকালের উজ্জ্বলতার কসম। এই সূরাটি শুরু হয় শপথের মাধ্যমে, ভোরের আলোর শপথের মাধ্যমে। একটা কঠিন রাতের পর যখন আপনি ঘুম থেকে ওঠেন আর আপনার পর্দা ভেদ করে সূর্যের আলো উঁকি দেয়, তখন সেই অনুভূতি কেমন লাগে, সেই উষ্ণতা, সেই মুহূর্ত যখন অন্ধকার কেটে যেতে শুরু করে। আর এটাই হলো দোহা, দিনের সেই অংশ যখন সূর্য আশায় পূর্ণ থাকে, রাতের অবশিষ্ট অংশকে তাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা এই সূরাটি এই চিত্র দিয়ে শুরু করেছেন, যেন তিনি আপনাকে বলছেন, যেমন রাত চিরকাল স্থায়ী হয় না, তেমনি আপনার দুঃখও চিরস্থায়ী হবে না। 2. আপনি ভুলে যাননি। এবং রাতের শপথ, যখন তা স্থির থাকে। এরপর আল্লাহ তাআলা রাতের নীরবতার শপথ নেন, সেই গভীর অপ্রতিরোধ্য নীরবতা যেখানে সবকিছু অনিশ্চিত বোধ করে। কিন্তু এখানে ব্যাপারটা হলো, রাতে সূর্য দেখতে না পাওয়ার অর্থ এই নয় যে সূর্য চলে গেছে। অন্ধকার হয়তো গ্রাস করছে, কিন্তু ভোর সবসময়ই আসে। তাহলে বার্তাটি কি? এই বার্তা হলো, আপনার সংগ্রাম চিরস্থায়ী নয়, তা ক্ষণস্থায়ী। নীরবতা মানে আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করছেন তা নয়। কষ্ট মানে শাস্তি নয়। কষ্টের রাতের পরেই স্বস্তির সকাল আসবে, এবং তা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের নিদর্শন। আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করেননি, তিনি কখনোই তা করবেন না। 3 নম্বর আয়াতে তিনি বলছেন, তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্টও নন।
আসুন এই আয়াতটি আমরা আবারও দেখি। আল্লাহ আপনাকে পরিত্যাগ করেননি। এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, এটি আপনার জন্য। আপনি কতবার ভেবেছেন হয়তো আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত, অথবা হয়তো আমার পাপ এতই বড় যে তিনি আমাকে ভালোবাসতে পারছেন না, অথবা তিনি হয়তো আমার ডাক শুনছেন না। এই আয়াতটি সেই চিন্তা ভাবনাগুলোকে মুছে ফেলে। আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত নন, তিনি আপনাকে পরিত্যাগ করেননি, তিনি আপনার ধারণার চাইতেও নিকটবর্তী। ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং পরকাল তোমার জন্য এই জীবনের চেয়ে উত্তম। এই আয়াতটি আপনাকে মনে করিয়ে দেয় যে আরো ভালো কিছু আসছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আপনার ব্যথা, আপনার ক্ষতি, আপনার হতাশা, এগুলো সবই ক্ষণস্থায়ী। আর এই জীবনে আপনার সেরা দিনগুলো আপনার পেছনে নেই, বরং সামনে অপেক্ষা করে আছে। আপনি আবেগতাড়িত হয়ে প্রায় যখন মনে করেন আপনার আগের দিনগুলো ভালো ছিল, ঠিক এরকম সময় এই হলো আল্লাহ তাআলার তরফ থেকে একটি বার্তা যে নিশ্চয়ই সামনেই ভালো দিনগুলো রয়েছে, পেছনে নয়। আল্লাহ ইতিমধ্যে আপনার যত্ন নিয়েছেন। তিনি কি তোমাকে এতিম পাননি এবং আশ্রয় দেননি? এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা সবসময়ই আছেন। আপনি আপনার অতীতের দিকে তাকিয়ে দেখুন। সেই সময়গুলোর কথা ভাবুন যখন আপনি ভেবেছিলেন যে সফল হবেন না, কিন্তু আপনি সফল হয়েছিলেন। আল্লাহ সবসময় আপনার পাশে ছিলেন। এখন কেন তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন? তাই দান করতে থাকুন, আশা করতে থাকুন, এগিয়ে যেতে থাকুন। হতাশা মানুষকে দুর্বল করে ফেলে। আর এই সময় এই সূরার শেষ আয়াতগুলো যে বার্তা বহন করে তা হলো, উদার হও, তাদের প্রয়োজনে তাদের যত্ন নাও, তোমার যা আছে তার জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমার দুঃখ তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার দুঃখ তুমি কে তা নির্ধারণ করে দেয় না, বরং তোমার কি প্রতিক্রিয়া সেটাই তা নির্ধারণ করে। সূরা আদ-দোহা আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে আসুন জেনে নেই। এটি আপনার কষ্টের প্রতি আপনার মানসিকতাকে নতুন করে জাগিয়ে তোলে। যখনই জীবনে দুঃখ আসে তখন আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করেছেন এমনভাবে দেখবেন না, বরং নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখুন। আল্লাহ তাআলাকে দূরে ভাবার পরিবর্তে আপনার বুঝে নেওয়া উচিত যে তিনি আগের চেয়েও আরো বেশি আপনার কাছে রয়েছেন। তিনি চাইছেন আপনি আগের চাইতেও একটু বেশি করে প্রার্থনা করুন। সূরা দোহা আপনাকে আল্লাহ তাআলার সময়সীমার উপরে বিশ্বাস রাখতে শেখায়। জটিল মুহূর্তে আপনার কাছে তাৎক্ষণিক কোনো উত্তর নাও থাকতে পারে, কিন্তু আপনি অবশ্যই সঠিক উত্তরটি পেয়ে যাবেন। ঠিক যেমন রাতের পরে ভোর আসে, তেমনি স্বস্তিও আসবে। আপনি যখন শূন্য বোধ করছেন তখন অন্যদের সাহায্য করুন। অন্য কেউ বিপদে রয়েছে এমন কাউকে সাহায্য করুন। যখন সবকিছু অন্ধকার মনে হয় এমন অবস্থাতেও কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ এভাবেই আপনি দুঃখ থেকে আরোগ্য লাভ করবেন। আপনার দৈনন্দিন জীবনে সূরা আদ-দোহা কিভাবে ব্যবহার করবেন? প্রতিদিন সকালে সূরা দোহা পাঠ করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আশা ভরা এই বাণী দিয়ে আপনার দিন শুরু করুন। সূরা আদ-দোহা মুখস্থ করুন। জীবনের জটিল এবং সন্দেহের মুহূর্তগুলোতে এটি আপনার হৃদয়ে ধারণ করুন। এর অর্থ নিয়ে চিন্তা করুন। যখনই জীবনে অসহায়, দুঃখ ভারাক্রান্ত অবস্থায় নিজেকে দুর্বল বোধ করবেন, তখনই মনে করিয়ে দিন, আমার প্রভু আমাকে ত্যাগ করেননি। সূরা আদ-দোহা কেবল একটি সূরা নয়, এটি একটি জীবন রেখা। তাই পরের বার যখন আপনার হৃদয় ভারাক্রান্ত মনে হবে তখন অবশ্যই পবিত্র কোরআন খুলে সূরা আদ-দোহা পাঠ করুন। এটি পাঠ করুন, অনুভব করুন, এর অর্থগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার নিকটবর্তী রয়েছেন, সেটিকে অনুভব করুন। দীর্ঘতম রাতের পর ভোরের প্রথম আলোর মতো এর উষ্ণতায় আপনার আত্মাকে পরিপূর্ণ করে দিন, কারণ নিশ্চয়ই সূর্যোদয় সামনেই রয়েছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।